সামনে গেছে পাঁচটুলা হইয়া পুরা ফ্যামিলি সব শেষ, সব বোন ভাই সব এই ফিরে গেছে। দুইজন মারা আরেকজন মারার মতো গেছে আর দুইজন একবারে পুরা আরেকজন মারো পুরা সব। আচ্ছা, ঘটনা আমরা একসাথে কাজ করি, ওর নাম হানিফ, আমরা ফকির মেশিনে কাজ করি। আমরা সম্ভবত 6 তারিখে রাত্রে 12:40 ঘটনা করছে। আমরা 6 তারিখের দিনে জানতে পারছি, আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ছবি পাঠাইছে যে এই মানে কাশপুরে তো চোরা লাইনে গ্যাস চালায়, গ্যাসের একটু সমস্যা। তো ইয়ার মধ্যে বাড়িওয়ালা মাজারুল নাম, ওনার নাম হচ্ছে মাজারুল, ওনার মোটর আইন না গ্যাসের মধ্যে ফিট করে দিয়েছে। তো আমার আম্মায়েরা মূর্খ, ওরা তো বুঝে না যে মোটর লাগাই দিলে কি হইব, এরা তো এটা বুঝতে পারে নাই। তো মোটরওয়ালা কাশপুরে নিষেধ করে দিয়েছিল এক টাইমে, মানে এক সময়, যে কাশপুরে কোনো মোটর চালানো নিষেধ, মানে সবাই নিষেধ করার পরও এই মাজারুলে আমার মানে ফুফা অবৈধভাবে এই যে মোটরটা লাগাইছে। লাগানোর পরে মোটরটা মনে করেন লোড নিতে পারে নাই, ওটা তো হাওয়ায় মানে গ্যাস জমা রাখে, যে গ্যাসের লগে লাইনটা লাগাইছে। লাগানোর পরে এখন আমার ফ্যামিলির ভিতরে আমার মানে আমার ফুফাতো ভাইয়েরা, আমার ফুফাতো বোন, আমার ফুফু আর আমার ফুফাতো ভাই, এরা সবাই মারাত্মক অবস্থা হয়ে 2জন মারা গেছে, আমার ফুফাতো ভাই এবং আমার ফুফা। এখন আবার আমার ফুফু মানে মারাত্মক অবস্থায় আছে, ওনারও গ্যারান্টি নেই। এই অবস্থাতে করছে এই বাড়িওয়ালায় মাজারুলে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই আসে আর কোনো মাঝে মধ্যে সান্ত্বনা দিয়া যায়, কোনো এটার কোনো নেই, সবকিছু দায় এই মাজারুলের সবকিছু নষ্ট করে আজকে আমাদের এই পরিস্থিতি। আমার লগে এক লগে চলছে আমার ফুয়াতো ভাই, আমার কথা বলছে আমার ফুয়াতো ভাই, আমার এখন নাই সবাই আমার। হ্যাঁ, আমরা কঠিন বিচার চাই, আমরা ফাঁসি চাই। এটা চোরা লাইনে ভাবে চালাইছে, আর সবাই ওই একবার নিষেধ করছে সোনাপুরের ভিতরে, যাতে মানে কোনো মোটর চালানো নিষেধ। হ্যাঁ, মানে অন্য জন আবার গিয়ে মারছে, মানে হ্যাঁ অবৈধ ভাবে মানে আমার পুকুরে তো জানে না ওগুলো মানে লাগাই দিছে। ওর কারণে মানে সবার জীবন একেবারে আর রাজনীতি করে, রাজনীতির ভিতরে এখন ওইটার পাওয়ার দেয়, মানে ওইটার পাওয়ার দেয় এই কারণে মানে আমরা উপরে ইয়ে করতেছে। ওই আওয়ামী লীগ করে, সে রাজনীতি করে, আওয়ামী লীগের সাথে জড়িত। ওইটার পাওয়ার দেখায়, তো আমাকে কোনো এই কারণে তো কোনো সহযোগিতা করে নাই। এই কারণে মানে আশেপাশে যে লোকজন ওরা কিছু বলতে পারে না।